নমস্কার। যাদের মিথুন রাশি তাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের রাশিফল, যেখানে আপনারা ভয়ঙ্কর প্রতিহিংসার শিকার হতে চলেছেন বা হচ্ছেন বা হবেন। এই বিষয়ক কি বলতে চাইছি, কারা এর শিকার হন, প্রতিহিংসা কেন করেন, তার উত্তর, তার প্রশ্নের ব্যাখ্যা আজকের প্রোগ্রামে আলোকপাত করব। ছোট্ট প্রোগ্রাম, কিন্তু মূল বিষয়গুলো উল্লেখ করে থাকব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, প্রতিহিংসা একমাত্র তারাই করে যাদের গুণ নেই। বর্তমান সময়ে আপনার রাশি বা লগ্নতে বৃহস্পতি আছে, কিন্তু উল্টো দিকে মঙ্গল রয়েছে। উল্টো দিকে যে মঙ্গল আপনার ষষ্ঠপতি ও আপনার একাদশপতি, ষষ্ঠপতি নোট করুন, ষষ্ঠপতি সপ্তম ভাবে রয়েছে। তৃতীয় পতি রবির সঙ্গে যুক্ত। তৃতীয় পতির ঘরে, রবির ঘরে কেতুর অবস্থান, নবম ভাবে রাহুর অবস্থান। সেই রাহু আপনাকে দৃষ্টি করছে, নোট করুন। সপ্তম ভাবে বুধ অবস্থান, আপনার অধিপতি ও আপনার চতুর্থপতি, নোট করুন। হ্যাঁ, শুক্র আপনার দ্বাদশপতি ও আপনার পঞ্চমপতি ও সপ্তম ভাবে রয়েছে। এই কটা গ্রহ, এই প্রত্যেকটা গ্রহই কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করবে। মঙ্গল যেমন 17ই জানুয়ারি প্রবেশ করবে, মঙ্গল 16 জামচারে, রবি 16, শুক্র 13-14 জামচারে, বুধও প্রবেশ করে যাবে। তাহলে প্রতিহিংসার শিকার মিথুন রাশির মানুষরা হচ্ছেন যে যার দিক থেকে। কেউ পড়াশোনার দিক থেকে শিকার হচ্ছেন, কেউ কর্মের দিক থেকে শিকার হচ্ছেন, কেউ সংসার জীবন নিয়ে শিকার হচ্ছেন, কেউ অর্থনৈতিক নিয়ে শিকার হচ্ছেন, কেউ বন্ধু সার্কেল নিয়ে শিকার হচ্ছেন। যে যার বিভাগ নিয়ে, বলে না, যার কষ্ট একমাত্র সেই বোঝে, যার বেদনা সেই বুঝতে পারে ব্যথাটা কোথায়, যন্ত্রণা কোথায়। তাহলে প্রতিহিংসা কারা করে, প্রশ্ন আসতেই পারে। কারণ এত বড় একটা কথা বললাম, এত বড় একটা বিষয় বললাম, তা ব্যাখ্যা দেব না? সেই সমস্ত ব্যক্তিরা প্রতিহিংসা করবে যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র কেতুযুক্ত অবস্থায় সপ্তম ভাবে, বা মঙ্গল রাহুযুক্ত অবস্থায় সপ্তম ভাবে, বা লগ্নতে, বা চতুর্থে, বা পঞ্চম ভাবে, বা অষ্টম দ্বাদশে। সপ্তমটা বেশি, কিন্তু উল্টো দিকে যেহেতু করবে, সপ্তম উল্টো দিকে মানুষের সাথে করবে। আর লগ্নটা, তাহলে মঙ্গল রাহুযুক্ত বা রাহু দৃষ্ট, বা মঙ্গল রাহু নক্ষত্র নিয়ে বা কেতু নক্ষত্র নিয়ে বা কেতু যুক্ত। শনি মঙ্গল নেগেটিভ ভাইব্রেশন যুক্ত। শনি মঙ্গল নেগেটিভ ভাবে বিষাক্ত ন্যায় যুক্ত অবস্থায়, নেগেটিভ হয় দুর্বল হতে পারে বা পীড়িত হতে পারে রাহু অথবা মঙ্গলের দ্বারা। বুধ, এবং তার থেকে বেশি হচ্ছে বুধ এবং রাহু, ভারবসুন সপ্তম ভাবে লগ্ন ভাবে বুধ রাহুর নেগেটিভ কম্বিনেশন বা বুধ কেতু নেগেটিভ কম্বিনেশন যে সমস্ত ব্যক্তির হরোস্কোপে থাকবে, বিশেষ করে বুধটা কিন্তু বলছি, কারণ বুধ ঈশ্বর কারক গ্রহ হয়ে যায়। বুধ মঙ্গলযুক্ত অবস্থায় নেগেটিভ ভাবে বা পীড়িত ভাবে যদি কারো জন্মগ্রহ থাকে, তাহলে সেই ব্যক্তিটি প্রতিহিংসা করবে। তাহলে এরকম মত অবস্থায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টে মাস মিথুন রাশি মানুষদের কিন্তু প্রতিহিংসার শিকার প্রায় বর্তমানে হচ্ছে। আমি প্রেজেন্ট কয়েকটা হরোস্কোপ দেখলাম, বেশ এই
এই জানুয়ারি মাসে আজকে 9 তারিখ, তো এই কয়েকটা এই 9 দিনের মধ্যেই প্রায় 10-15টা ছক দেখলাম, তারা কিন্তু এসে বলছে প্রতিহিংসার শিকার হচ্ছে। আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। তাহলে এইরকম কম্বিনেশন এইরকম ভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টে মাসে বেশি থাকবে। আবার বেশি হবে কবে? সেটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। প্রতিহিংসার শিকার। প্রতিহিংসা হওয়ার ফলে কি হয়? কারা প্রতিহিংসা করে? প্রশ্ন আসতেই পারে। সবাই দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, পৃথিবীতে, একটা অঞ্চলে, একটা পৌরসভায়, একটা জেলায়, একটা রাজ্যে, একটা দেশে কয়েক কোটি কোটি, কয়েক লক্ষ লক্ষ, কয়েক হাজার হাজার মানুষ আছে। সবাই করবে? নিশ্চয়ই কোনদিন কেউ করবে, সবাই করবে না। তাহলে প্রতিহিংসা কেন করে? কি কারণে করে? প্রশ্ন আসতেই পারে। নিশ্চয়ই উত্তর জানেন, তবুও আমি এর ব্যাখ্যাটা দিচ্ছি। যে সমস্ত ব্যক্তি যারা হিংসাযুক্ত, আপনার উন্নতি দেখে, আপনার অগ্রগতি দেখে, আপনার সাফল্য দেখে তারা মনে জ্বলন সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়, তাদের মনে, ওই যে বললাম, তাদের হরস্কোপে ওই গন্ডগোল থাকবেই থাকবে, না হলে কখনো ওইরকম সৃষ্টি হবে না। তাহলে হরস্কোপে ওইরকম, তার ব্যক্তিগত হরস্কোপে ওইরকম আছে। এবার আপনি হয়তো সেই প্রতিহিংসাকারী ব্যক্তির সাথে উঠে বসেন, গল্প করেন, কথা বলেন, মেশেন। আপনার পরিবারের মধ্যে হতে পারে, বন্ধু সার্কেল হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, কলিগস হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে পারে, ব্যবসা স্তরের ব্যক্তিবর্গ হতে পারে, যে কোনো জায়গাতে। তাহলে আপনি একটু বেশি গুণের অধিকারী, বেশি প্রতিভার অধিকারী, আপনার মধ্যে গুণ, প্রতিভা পরিপূর্ণ, আপনি পরিশ্রম করতে জানেন, আপনি লড়াই করতে জানেন, আপনি অধ্যবসায় করতে জানেন, আপনি থেমে থাকেন না, আপনি কর্মের পর কর্ম করে নিজেকে নিজের পায়ে নিয়ে দাঁড়ানোর জন্য সদাই তৎপর থাকেন। তো সেই সমস্ত, তখন এই যে আপনার গুণগুলো, এই যে প্রতিভাগুলো, এগুলোর দ্বারা কিন্তু আপনার আস্তে আস্তে উন্নতির এক এক ধাপ করে, এক এক সিঁড়ি বেয়ে বেয়ে উপর দিকে উঠছেন। সে যখন আপনার ধারে কাছে পৌঁছাতে পারছে না, বা সেও কোনোভাবে সে আপনার কাছে পৌঁছাতে পারছে না, বা আপনার থেকে সে অনেকটা নিচে পড়ে যাচ্ছে, তখন তার মনের মধ্যে একটা অভাব সৃষ্টি হয় যে ওই ব্যক্তিটি পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। আমরা একই সঙ্গে উঠি, একই সঙ্গে গল্প করি, একই সঙ্গে উঠা বসা করি, একই সঙ্গে খাওয়া দাওয়া করি, একই সঙ্গে আমরা মিশি, একই সঙ্গে কাজ করি, একই সঙ্গে পড়াশোনা করি। ভাবছে আমরা একসঙ্গে পড়াশোনায় প্র্যাকটিস করছি চাকরির জন্য, ও চাকরি পেয়ে যাচ্ছে, বা চাকরি পরীক্ষায় পাশ করছে, ইন্টারভিউতে পাশ করছে, জয়েন করছে, ব্যবসা করছি, একই সঙ্গে ব্যবসা করছি, একই ট্রেডে ব্যবসা করছি, একই বিষয়ে ব্যবসা করছি, বা ও অন্য ব্যবসা করতে পারে, আমরা একই বন্ধু। তো ব্যবসায় ও সাফল্য লাভ করছে, উন্নতি করছে, লোকে ওকে প্রশংসা করছে, বাহবা দিচ্ছে, আমি কেন পারছি না? এই যে অভাববোধ, ভিতরে একটা ইনসিকিউরিটি ফিল করে, অনুভব করে যে আমি পারছি না। আস্তে আস্তে কি হয়, তার হরস্কোপে ওই গন্ডগোল থাকবে, তখন আস্তে আস্তে তার মধ্যে একটা প্রতিহিংসা সৃষ্টি হবে। আর প্রতিহিংসা হওয়ার পরে, প্রতিহিংসা আস্তে আস্তে যখন গাঢ় আকারে নিয়ে নেবে, তখন কি করবে? তখন আপনার নামে নিন্দা পরায়ণ করবে, আপনার নামে কুটকাচালি করবে, আপনার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করবে। বর্তমান সময়ে এখন তো ব্ল্যাক ম্যাজিক, টুকটাক ক্ষতি করার লোক তো প্রচুর আছে, তার মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, আপনাকে বান মারতে পারে, টুকটাক ক্ষতি করে, যেগুলো খারাপ কাজ, যেগুলো বললাম, সেই ধরনের ক্রিয়া করবে, তাই না? করতে পারে, বা আপনার লোকের কাছে বদনাম করে বেড়াবে, এই ছেলেটা, ওই লোকটা, এই চারটা সিটি মিথ্যে বদনাম করবে আপনাকে। তাহলে আপনি বদনাম হবেন কি হবেন না, তার জন্য কিন্তু আপনার হরস্কোপে সেই বদনামের জায়গাটার ডিসপিউট থাকতে হবে। যদি আপনার হরস্কোপে রবি কোনো কারণে নেগেটিভ, রবি যদি রাহু বা শনি যুক্ত পীড়িত থাকে, বা ফোর্থ ভাবপতি থাকে, বা আপনার সপ্তম ভাবপতি থাকে পীড়িত, হাতে যদি রবি স্থানটা অত্যন্ত খারাপ থাকে, বা কেতু স্থান খারাপ থাকে, যদি বৃহস্পতি ভালো না থাকে আপনার হরস্কোপে, শনি ভালো না থাকে, সর্বশনি, তাহলে আপনি হয়তো বদনাম শিকার হতেই পারেন। অকারণে বদনামের শিকার আপনি হলেন, অকারণে আপনি ভুক্তভোগী হলেন,
তাহলে প্রতিহিংসার ভুক্তভোগী আজ আপনি প্রতি মুহূর্তে হচ্ছেন। এই রকম পরিস্থিতি কিন্তু আগামী জানুয়ারি পুরো, ফেব্রুয়ারি পুরো এবং অবশ্যই মার্চটাও থাকবে। সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে সে সমস্ত ব্যক্তিবর্গের কাছ থেকে যারা কালকে উঠে বিষাক্ত ছোবল মারে। সে সমস্ত ব্যক্তি বুঝতে হবে, নিজেকে চিনতে হবে। আর চিনতে না পারলে কি করে আপনি আপনার যে ঘটনা, যেহেতু এটা ইঞ্জিনিয়ারের সকল মিথুন রাশির জন্য বললাম, তাহলে আপনার কি হবে কি হবে না সেটা আপনার হরস্কোপ বলে দেবে। যদি আপনি আগামী দিনে এই 3 মাসের মধ্যে বা আগামী 26 সালটার এরকম প্রতিহিংসার দ্বারা কোনো বড় ক্ষতির শিকার আপনি হবেন কি হবেন না, বা কোন রকম বড় রকম আইনি সমস্যায় পড়বেন কি পড়বেন না, আপনার কেমন যাবে আগামী দিনটা, তাহলে অবশ্যই আপনারা কিন্তু কনসালটেন্ট নিতেই পারেন। ভাবছেন জন্মকুণ্ডলী নেই, হাত তো আছে, কারণ আমি হস্তরেখা বিদ্যাও প্র্যাকটিস করে থাকি। আপনারা আমাকে আমার সবার চেম্বারে পাবেন, আপনারা আমাকে কালীঘাট চেম্বারে পেয়ে যাবেন, শোভাবাজার কালীঘাট। অবশ্যই অনলাইন ডাইফোন কনসালটেন্সি চেম্বারে পাবেন আপনারা আমাকে, অনলাইন কনসালটেন্সি। কিন্তু আমি বলবো আপনি চেম্বারে আসুন, কারণ হাতটা দেখতে হয়, হাতের পজিশনটা ভালো করে দেখতে হয়। তাহলে প্রতিহিংসা ব্যক্তি হাতে রক্ষা পাওয়ার জন্য আপনাকে নিজস্ব কোনো গার্ড নিতে হবে। আপনাকে গার্ডটার কি গার্ড নেওয়া যায়, কি প্রতিকার রয়েছে, কি রেমেডি রয়েছে বাঁচার জন্য, তা তো করবেই। যাদের কাজ হিংসা করা, যাদের কাজ প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনার ক্ষতি করা, তো করে যাবেই, তাই না? যাতে আপনি বড় রকম ক্ষতির সাফার না হতে পারে, আপনার বড় রকম ক্ষতি না হতে পারে, তার জন্য আপনাকে আগাম দেহ বন্ধন করতে হবে। তার জন্যই তো আমি আছি আপনার পাশে সদা সর্বদা। সুতরাং অযথা ভয় না পেয়ে, ভীতি না হয়ে, নিজেকে বাঁচার জন্য রক্ষা কবচটি আপনাকে অবশ্যই নিতে হবে। কি রক্ষা কবচ, কি প্রতিকার রয়েছে সেটা আমি অন সোশ্যাল মিডিয়ায় আমি বলবো না, কমেন্ট করলেও উত্তর আমি দেবো না। যদি মনে করেন আপনারা, এটা সম্পূর্ণ আপনার হরস্কোপ থেকে উঠে আসবে যে কি ধরনের প্রতিকার, কি ধরনের রেমেডি করলে আপনার এই ব্যক্তি হাত থেকে রক্ষা পেতে পারেন, সেটা আপনার হরস্কোপ বলে দেবে। কিন্তু এটা মনে রাখুন, আগামী 3 মাস প্রতিহিংসার সবচেয়ে বেশি হচ্ছে 16ই জানুয়ারির পর থেকে আরো বেশি কিন্তু তীব্রতা বেড়ে যাবে। তাই প্রতিহিংসা ব্যক্তি হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে গার্ড কিন্তু নিতেই হবে। সুতরাং সকলে একটু সচেতন হয়ে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।